কৃষ্ণা, জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের মহামন্ত্র, এটি পাঠ করুন এবং পাপ করা থেকে দূরে থাকুন। জয় নিতাই, রাধে রাধে। আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় 30 নম্বর শ্লোক থেকে। অপিচেত সুদুরাচার ভজত মামন্নডাক সাধুরেপসা মন্তব্যং সমগ্র ব্যবস্থিত হিসতং। অতি দুরাচারী ব্যক্তিও যদি অন্যান্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্প তিনি যথার্থ মার্গে অবস্থিত। এই শ্লোকে সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহরক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবাময় অথবা শ্রীমদ্ ভগবদ্গীতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রকৃত। তার চিন্ময় স্বরূপ এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলি বলা হয় ভগবদ্ভক্তি। এখন বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবৎ সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ার পরস্পর বিরোধও উৎপন্ন হতে পারে। ভক্ত সাধারণত যত সম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবৎ সেবা বাধাপ্রাপ্ত হতে পারে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবাময় উত্তরোত্তর অগ্রগতির ওপর তার সমস্ত ক্রিয়াকলাপ সফলতা নির্ভর করছে, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো সেবা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্বিত বলে মনে হয়, কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে অন্যান্য ভগবক্তি পরায়ণ মানুষ যদি পতিত হন, তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবাময় স্থিত হয়ে দৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধঃপতিত হন, তবুও তিনি অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। অহেতু অপ্রতিহতভাবে ভগবৎ সেবায় নিয়োজিত থাকা নৃসিংহ পুরাণে বর্ণিত আছে। ভগবতী চ হরাবর্ণ চেতনা ভূষ্যমণি নেহপি বিরাজতে মনুষ্যং না হে শাসকলো স্তব্ধি কদাচিৎ তিমির পরাভবতাম উৎপত্তি চন্দ্রাং। এর অর্থ হচ্ছে, কেউ সম্পূর্ণরূপে ভগবৎ ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপ্রকৃত ভগবৎ পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। এই শ্লোকে কেবল বিষয় সংসর্গ জনিত দুর্ঘটনার কথা বলা হয়েছে। ভগবৎ ভক্তি বস্তুতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল। ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে, ততক্ষণ এই ধরনের দুর্ঘটনাজনিত অধঃপতন হতে পারে। কিন্তু পূর্বেই বলা হয়েছে, পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর
কখনো পতন হয় না। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে যে সে উত্তম ভক্ত নয়। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে, রাধে রাধে।